শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আমি এদিকে ঘুম থেকে উঠে পড়েছি, স্নান করতে যাচ্ছি। ওইদিকে থালা বাসনগুলো মেজে নিচ্ছি, ছেলের স্নান করে নেব। তারপরে স্নান করা হয়ে গেছে, চলে এসেছি। এদিকে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি ছেলের। তোমাদের দাদা ভাই আবার খিচুড়ি আনতে যাবে, তোমাদের দাদা ভাই খিচুড়ি আনতে যাচ্ছে। আমি ওইদিকে রেডি হয়ে নিচ্ছি। দেখো সোনা বাবা এখনও ঘুমোচ্ছে, আজকে উঠেনি, অনেক বেলা হয়ে গেছে, তবুও ঘুমোচ্ছে। ওর শরীরটা না একটু ভালো নেই, একটু খারাপ। তারপরে এই দেখো সোনা বাবা উঠে পড়েছে ঘুম থেকে। উঠে কীরকম করছে দেখো, উঠে আমার দিকে তাকিয়েই আছে। অনেকক্ষণ দেখেনি আমাকে, ঘুমোচ্ছিল। মাঝে একবার উঠে পড়েছিল, তোমাদের দাদা ভাই থাবিয়েছে, দিয়ে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে পড়ছে, দেখো কেমন দুষ্টুমি করছে। ও দিয়ে জানো তো এখন আবার উপর হওয়া শিখে গেছে, উপর হয়ে পড়ে। ঘুম থেকে উঠে খুব দুষ্টুমি করে। যাই আমি ওইদিকে খাবারটা রেডি করে নিই, বাবু আবার উঠে খাবে। এই দেখো চলে এসেছি, সোনা বাবার খাবারটা রেডি করে নিচ্ছি। প্রতিদিনের মতন আজকেও খাবার রেডি করে সোনা বাবাকে খাওয়াবো। আমি খাবারটা রেডি করা হয়ে গেছে, রেডি করে নিয়েছি, বা সোনা বাবাকে খাওয়াচ্ছি। খাওয়িয়ে সোনা বাবাকে বসিয়ে দিয়েছি খাটের উপরে, খেলা করছে দেখো। সারা খাট জুড়ে খেলা করে, খুব দুষ্টুমি করে। দেখো কেমন করছে, খুব দুষ্টুমি করে। যাই আমি ওইদিকে চা রেডি করে নিয়ে আসি। চা হয়ে গেছে, সোনা বাবা ওদিকে খাটের উপরে খেলা করছিল, আমি চা করে নিয়ে এসেছি। এইদিকে মা থালা বাসন মাজছে পুজোর, ঠাকুর ঘরের। তারপরে চলে যাব ওর পিসিমণিদের বাড়িতে। দাদা ভাইয়ের সঙ্গে কত সুন্দর খেলা করছে দেখো। সবসময় ওর দাদা ভাইয়ের কাছেই থাকে জানো তো। ওর দাদাকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। ওইদিকে বেলা হয়ে যাচ্ছে, আমি সবজিটা কেটে নেব। যাই, সবজি কাটছি, রান্না হবে দুপুরের। এই দেখো সবজি কাটা হয়ে গেছে, কিছুক্ষণ পর রান্না করে নেব। আর এইদিকে দেখো আমি ছোলা মাখিয়েছি, ছোলা দিয়ে মটর, তারপরে পেঁয়াজ শসা দিয়ে সব কিছু দিয়ে মাখাচ্ছি। খুব সুন্দর লাগে খেতে জানো তো। আর তোমাদের দাদা ভাই খিচুড়ি আনতে গেছিলো ছেলের, তারপরে সোনা বাবাকে খাওয়িয়ে দিচ্ছি খিচুড়ি। খেতে চায় না জানো, খুব দুষ্টুমি করে। তার খাওয়ার সময় বলতে হয়, পাখি আয় আয় আয়, খেয়ে যা খেয়ে যা, এরকম করলে পারে তাও একটু খাই। আর হাতে একটা কিছু দিতেই হবে, না হলে পারে দুষ্টুমি করে খুব। খাওয়ানো হয়ে গেছে, উপরের ঘরে চলে এসেছি। দেখো খাটের উপর বসিয়ে দিয়েছি পুতুলটা দিয়ে, দেখো খেলা করছে। ওর পুরো একটা খাট ওর লাগে জানো তো, এপাশ ওপাশ করবে আর খেলা করবে। আর খাটের উপরে কেউ থাকলে হবে না, পুরো খাটটা ওর একাই লাগবে। সোনা বাবা এই পুতুলটা পেলে খুব খুশি হয় জানো। এই পুতুলটা পেলে পারেই ও নিয়ে খেলা করবে। অনেকক্ষণ ধরে খেলা করছিল, আর এপাশ ওপাশ গড়া মারছিল, গড়া দিতে দিতে তারপরে তারপরে ওর পিসিমণি এসেছিল, দরজার ওখানে দেখে ও টুকি মারছিল, আর পিসিমণিকে দিয়ে হাসছিল খুব। তারপরে দেখো পিসিমণি চলে এসেছে, ওর টিয়া পিসিমণি। টিয়া পিসিমণিকে চুল ধরে কীরকম খুনসুটি করছে দেখো। আর সোনাবাবু না খুব প্রচণ্ড চুল ধরে জানো, চুল ধরে শুধু টানবে, পিসিমণিদের চুল ধরে খুব টানাটানি করে। তারপরে দেখো গোপাল ঠাকুর এসছে আমাদের বাড়িতে, নবদ্বীপ মায়াপুর বলে না, ওখান থেকে এসেছিল। তাই আমার বাবা আবার একটু প্রণাম করে নিল, আশীর্বাদ করে নিল। সোনা বাবাকেও আশীর্বাদ করে দিয়েছে দেখো। তারপরে বাবুকে মাথাটা হাসড়িয়ে দিলাম, জামা পাল্টিয়ে দিলাম। তারপরে বৈকালের দিকে সোনা বাবা খেলা করছিল দেখো, ঠাম্মিরা লুডো খেলছিল, আর গাড়িটায় বসিয়ে দিয়েছি দেখো খেলা করছে কত সুন্দর। ওদিকে মা আমাকে ডাকছিল রুটি ভাজার জন্য, তাই আমি চলে গেলাম। আর আজকে
আখাতে রুটিটা ভাজছি। আর মা ওদিকে বসে আছে ছেলেকে নিয়ে, কাকিমার সঙ্গে গল্প করছে। আর ছেলেকে বলছে আয় 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 পাখি আয়, নাহলে দুষ্টুমি করে। সন্ধ্যা লেগে যাচ্ছে আবার এইদিকে। আমি ঠাকুরকে সন্ধ্যাটা দেখিয়ে নিলাম, সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি, ধূপকাঠিটা দেখিয়ে নিলাম গোপাল ঠাকুরকেও। আজকের ভিডিওটা গোপাল ঠাকুর দিয়ে শেষ করছি। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করো।